ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। রাজ্যে কন্টেনমেন্ট জোনে শুরু কড়া লকডাউন, সিল একাধিক এলাকা, রাস্তায় বসানো হলো ব্যারিকেড। কন্টেনমেন্ট জোনে ঢোকা বেরোনোয় কড়াকড়ি, কন্টেনমেন্ট জোনে 7 দিন কড়া নজরদারি। রাজ্যের কন্টেনমেন্ট জোনে ফের লকডাউন চালু নিয়ে সমালোচনা বাম কংগ্রেসের। দিশাহীন সিদ্ধান্ত বলে কটাক্ষ, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বেড়েই চলেছে করোনার প্রকোপ, হচ্ছে মৃত্যুও। করোনা রুখতে ফের রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে চালু কড়া লকডাউন। বৃহস্পতিবার বিকেল থেকে চালু বিধি। আর করোনার মোকাবিলা নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করল বাম ও কংগ্রেস। পাগলামো হচ্ছে বলে আমার ধারণা। কে লকডাউনটা ঘোষণা করছে, কে সেটাকে আনলক করে দিচ্ছে, কে লকডাউনটাকে মান্য করার ব্যবস্থা করছে, কারা করছে? বিশেষজ্ঞরা তো বুঝবেন। ডিএম একরকম বলছেন, এসপি একরকম বলছেন, তারা যা লিস্ট দিচ্ছেন, মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে বলছেন ডিএম এর কথা খারিজ করে দিন, আমি যে লিস্ট দেবো সেই লিস্টে হবে। তৃণমূলের ঘর থেকে কি লকডাউনের তালিকা হবে, নাকি তার জন্য কোনো বিশেষজ্ঞতা থাকতে হবে? এই করে করে আমাদের রাজ্যের বিপদটা বাড়িয়ে দিল। সরকার যে কি চাইছে, কি করতে চাইছে, কি তাদের সিদ্ধান্ত আজও মানুষ বুঝতে পারছে না। একটা দিশাহারা সরকারের কাছ থেকে, এবং বড় থেকেই এই সরকার করোনাকে মোকাবিলা করার জন্য যে স্থির মস্তিষ্কে যে সিদ্ধান্ত নেওয়ার দরকার সেটা নিতে পারছেন না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সুজনবাবু তাহলে তো ক্ষমতায় থাকতেন, বাবু বা অন্যবাবু যারা এসে করতেন তাহলে তো ক্ষমতায় তারাই থাকতেন, তাহলে আর আমার থাকার দরকার কি ছিল? ওরা ভাঙছেন, ওরা যত রকম বেআইনি করছেন। একবারে ভারতবর্ষে সবচেয়ে শ্রেষ্ঠ লকডাউন হচ্ছে পশ্চিমবাংলায়। খেজুরি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বাম ও কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে তৃণমূল। এই অভিযোগে বৃহস্পতিবার খেজুরির হেরিয়ায় প্রতিবাদ সভা করে বাম ও কংগ্রেস। যৌথভাবে মিছিল করে হেরিয়া ফাঁড়িতে ডেপুটেশনও দেওয়া হয়। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। কলেজ বিশ্ববিদ্যালয়ে 30শে সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলক পরীক্ষা। কেন্দ্রের এই সিদ্ধান্ত যে মানবে না রাজ্য, ইঙ্গিত মিলল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে পাঠানো রাজ্যের চিঠিতে। কেন্দ্রের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে তা পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়েছে। এবার পরীক্ষা ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত পর্ব। কেন্দ্রের সিদ্ধান্তে রাজ্যের ঘোরতর আপত্তি। ইউজিসির নির্দেশকে অমান্যের পথে রাজ্য। রাজ্য সরকার ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজারি দিয়েছে, করোনা আবহে ক্যাম্পাসে কোনো পরীক্ষা নয়। চূড়ান্ত বর্ষ বা ফাইনাল সেমেস্টারে পড়ুয়ারা 80% নম্বর পাবেন বিগত পরীক্ষাগুলোর সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে। বাকি 20% নম্বর দেয়া হবে বর্তমান সেমেস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে। এর মধ্যেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি জানিয়েছে 30শে সেপ্টেম্বরের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতেই হবে। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত মানতে নারাজ রাজ্য। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের সচিবকে চিঠিতে লিখেছেন, ইউজিসির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। চিঠিতে রাজ্যের বক্তব্য, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক শব্দটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। যেহেতু শিক্ষা যুগ্ম তালিকায়, তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করার প্রয়োজন ছিল। কেন্দ্রকে পাঠানো রাজ্যের চিঠিতে এটাও উল্লেখ করা হয়েছে, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উড়িষ্যার মতো সরকার তাদের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি বিভিন্ন আইআইটি, মুম্বাই আইআইটি, খড়গপুর আইআইটি, রুড়কি আইআইটি, এমনকি কানপুর আইআইটি, তারা ফাইনাল পরীক্ষা বাতিল করেছে। এই অবস্থায় রাজ্যের সঙ্গে পরামর্শ না করে কেন এই সিদ্ধান্ত, প্রশ্ন তুলেছে রাজ্য। এক্ষেত্রে পরীক্ষা না নেওয়ার পক্ষে একাধিক যুক্তি দিয়েছে রাজ্য। চিঠিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে, তার শেষ কবে কোনো ঠিক নেই। অন্যদিকে পড়ুয়াদের একটা বড় অংশের কম্পিউটার কিংবা ইন্টারনেট নেই, সেক্ষেত্রে অনলাইন বা অফলাইন পরীক্ষা কিভাবে নেওয়া যাবে? শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটা বড় অংশ এখন কোয়ারেন্টাইন সেন্টার, ট্রেন চলছে না। তারপরও ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে রাজ্যের পড়ুয়া ও অভিভাবকদের একাংশ চাইছেন পরীক্ষা না হোক।
30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হলে ফল প্রকাশেও দেরি হবে। এতে পড়ুয়াদের কেরিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। জাপান, ইংল্যান্ড, কানাডার মতো দেশ করোনা আবহে সেখানকার পঠন পাঠন সংক্রান্ত বিষয়গুলি নিয়ন্ত্রিত করেছে। সরকারি সূত্রে খবর, কেন্দ্রকে রাজ্যের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের পরামর্শ মোতাবেক ইতিমধ্যেই মূল্যায়ন ফর্মুলার প্রয়োগ শুরু করে দিয়েছে। এই অবস্থায় সিদ্ধান্ত বদলানো কঠিন। এই নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। ইউজিসি তো বলেছে সেপ্টেম্বর অবধি পরীক্ষা করতে, তো সেপ্টেম্বর অবধি কি হবে না জেনে জুলাইতে চিৎকার চেঁচামেচি কেন? আর 2.5 মাস সময় আছে। বিরোধিতা করার জন্য কিছুটা ইস্যু দরকার, তো বিরোধিতা শুরু করে দিচ্ছে। অনেক কিছুই সরকার পাল্টেছে, অনেকবার পাল্টেছে, পরিস্থিতি কারো হাতে নেই। কতদিন চলবে কেউ জানে না। সরকার একটা গাইডলাইন দিয়েছে যে ছেলে মেয়েদের একটা বছর যেন চলে না যায়। শিক্ষাবিদদের একাংশ অবশ্য রাজ্য সরকারের সিদ্ধান্তকেই সমর্থন করছেন। এটা অনেকটা ঠিক একটা মগের মুলুক বলে যে একটা ব্যাপার আছে না, অনেকটা সেই রকম ধরনের ব্যাপার হচ্ছে যে এখন এই নির্দেশ দিচ্ছিলাম, তারপরে নির্দেশ দিচ্ছি। আর এটা ওনাদের ভাবার দরকার, তখন নির্দেশ দেওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। এবং করোনা যে হয়েছে, প্রত্যেকটি রাজ্য একরকমভাবে অ্যাফেক্টেড নয়, বিভিন্ন রাজ্য বিভিন্ন রকমভাবে অ্যাফেক্টেড। আমার তো মনে হয় এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের দিক থেকে। আমরা সকলেই জানি এডুকেশন হলো স্টেট সাবজেক্ট। যদি এরকম একটা নির্দেশ দেওয়া হয়ে থাকে যে অমুক তারিখের মধ্যে পরীক্ষা নিতেই হবে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে, তাহলে এটা অত্যন্ত অন্যায় এবং এর প্রতিবাদ হওয়া প্রয়োজন। এরপরও ইউজিসির তরফে বার্তা দেওয়া হয়েছে সিদ্ধান্ত মানতে হবে। कुछ राज्यों में ये जानकारी मिली है कि वहाँ ये अनाउंसमेंट किया गया है कि परीक्षाएं नहीं कराई जाएंगी। यूजीसी की जो गाइडलाइन आई है उसके परिप्रेक्ष्य में या गृह मंत्रालय और मानव संसाधन विकास मंत्रालय के जो निर्देश आए हैं उनके परिप्रेक्ष्य में मुझे उम्मीद है कि ये सभी राज्य सरकारें तो अपने निर्णय के ऊपर पुनर्विचार करेंगी, और क्योंकि ये छात्रों के व्यापक हित में है, उनके दूरगामी हित में है, इसलिए परीक्षाओं का होना जरूरी है। এদিকে এর মধ্যেই আগামী 15 জুলাই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের ভার্চুয়াল মিটিং রয়েছে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র বা নাগরিকত্ব নয়। সিবিএসই সিলেবাস থেকে বাদ পড়েছে নোটবন্দি থেকে দেশের অর্থনীতির সামনে চ্যালেঞ্জের মতো অধ্যায়, জানিয়ে বিতর্ক অব্যাহত। শিক্ষাবিদদের একাংশের প্রবল সমালোচনার মুখে কেন্দ্র। চাপের মুখেও সুর নরম না করে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর টুইট। করোনা আবহে পড়ুয়াদের উপর চাপ কমাতে সিলেবাসে কাটছাঁট করতে গিয়ে বিতর্ক বাঁধিয়েছে সিবিএসই। নবম থেকে দ্বাদশের প্রায় 190টি বিষয়ে সিলেবাসে কাটছাঁট করতে গিয়ে বাদ পড়েছে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্রের অধ্যায়। বাদ পড়েছে নোট বাতিলের প্রসঙ্গ থেকে দেশের অর্থনীতির সামনে চ্যালেঞ্জের মতো অধ্যায়, জানিয়ে বিতর্ক থামছে না কিছুতেই। দেশ জুড়ে প্রায় 3.5 মাস ধরে স্কুল বন্ধ, খাঁ খাঁ করছে করিডোর। এভাবেই তালাবন্ধ প্রত্যেকটা স্কুল। পড়াশোনা বলতে এখন শুধু অনলাইন নির্ভরতা। এই প্রেক্ষাপটে 30% সিলেবাসের চাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। সেই সূত্রেই বাদ পড়েছে একাধিক অধ্যায়, জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। স্কুলে স্কুলে সিবিএসই যে তালিকা পাঠিয়েছে তাতে দেখা যাচ্ছে নবম শ্রেণীর সমাজ বিজ্ঞান থেকে খাদ্য নিরাপত্তার অংশ বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছে রাষ্ট্রবিজ্ঞানের গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গ। দশম শ্রেণী থেকে বাদ গিয়েছে গণতন্ত্র, গণ আন্দোলন, গণতন্ত্রের চ্যালেঞ্জ প্রভৃতি অধ্যায়। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান থেকে বাদ গিয়েছে নাগরিকত্ব, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার মতো গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্বাদশের অর্থনীতি থেকে ছেটে ফেলা হয়েছে দেশের অর্থনীতির সামনে চ্যালেঞ্জের মতো বিষয়। দ্বাদশের বিজনেস স্টাডিজ থেকে বাদ গিয়েছে নোট বাতিলের অধ্যায়। যেই বিষয়গুলো, যেই টপিকগুলোকে বাদ দেওয়া হয়েছে, সেইটা খুব কিন্তু আমাকে আমি দুঃখ পেয়েছি, আমি কিছুটা লজ্জা পেয়েছি নাগরিক হিসাবে। একটা অত্যন্ত রাজনৈতিক ফন্দিতে কৌশলে দেশ থেকে গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দিতে চান। এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এইগুলো বাদ দিলেও হয়, সিলেবাসে না রাখলেও হয়, এগুলো আনইম্পর্টেন্ট জিনিস। এই বার্তাটা কিন্তু মারাত্মক। এমন কতগুলো সাবজেক্ট তুলে দিয়েছে যে সাবজেক্টগুলো আজকের দেশে একজন সুস্থ নাগরিকের জানা অত্যন্ত প্রয়োজন। এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না, আমি এটা গভীরভাবে বলছি। দেখে আমি আজকে উঠেছিলাম, শিক্ষার যে ভিত্তি এটা নষ্ট হয়ে যাবে। সমালোচনার মুখে সিবিএসই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 30% পর্যন্ত পাঠ্যক্রম কমানো হয়েছে। কোভিড পরিস্থিতিতে 1 বছরের জন্যই এই সিদ্ধান্ত। সিবিএসই কালকে একটা আমরা সার্কুলার পেয়েছি, যে সার্কুলারে ওনারা ক্লিয়ারলি লিখে দিয়েছেন আর কি, যে এটা এই সামনের বছরের জন্য আর কি
যারা পরীক্ষা দেবে 2021 সালে তাদের জন্য এই 30% বাদ দিয়ে দেওয়া হয়েছে, যাতে তাদের অ্যাটলিস্ট কিছু না হলেও স্ট্রেসটা কমে, যে কিভাবে তারা পরীক্ষার জন্য আর কি প্রিপেয়ার্ড হবে। ইতিমধ্যে এই নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারে টুইট করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতার মতো বিষয়গুলি সিলেবাসের ভার কমানোর নামে বাদ দিয়েছে। এতে স্তম্ভিত, এর জোরালো প্রতিবাদ জানাচ্ছে এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে আবেদন যেন কোনোভাবেই এই বিষয়গুলিকে বাদ না দেওয়া হয়। মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেসও। সমালোচনার মুখে পাল্টা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এদিন টুইট করে বলেছেন, সরকারের একমাত্র লক্ষ্য সিলেবাস 30% হ্রাস করে পড়ুয়াদের উপর থেকে চাপ কমানো। বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের কাছ থেকে পরামর্শ নিয়েই এটা করা হয়েছে। শিশুদের সঠিক শিক্ষা দেওয়াই আমাদের পবিত্র কর্তব্য। আমাদের বিনীত অনুরোধ, আসুন রাজনীতিকে শিক্ষাক্ষেত্রের বাইরে রাখি এবং রাজনীতিকে আরো শিক্ষিত করে তুলি। কৃষ্ণেন্দু অধিকারী ও সঞ্জয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে ধাক্কা খেল রাজ্য। আগের রায় বহাল রেখে স্যাট ফের জানিয়ে দিল বকেয়া ডিএ মেটাতেই হবে রাজ্য সরকারকে। এই রায় আশার আলো দেখছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। ডিএ মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়ে আশার আলো দেখছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। বুধবার ডিএ নিয়ে রাজ্য সরকারের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে স্যাট। নির্দেশ দিতে গিয়ে স্যাটের বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও প্রশাসনিক সদস্য সুবেশ কুমার দাস বলেন, রাজ্য সরকার দিল্লি হাইকোর্টের একটি রায়ের উল্লেখ করে যে রিভিউ পিটিশন দাখিল করেছে, সেই রায় দেওয়া হয়েছে চলতি বছরের 1 জুন। তার আগে গত 3রা মার্চ এই মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। তাই সরকারের রিভিউ পিটিশন গ্রহণ করা সম্ভব নয়, তা খারিজ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় হারে ডিএ দাবি করে স্যাটে মামলা দায়ের করেছিল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম নামে সরকারি কর্মীদের দুটি সংগঠন। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতা মলয় মুখোপাধ্যায়ের দাবি, 2009 সালের 1 জুলাই থেকে 2016 1 জানুয়ারি পর্যন্ত 5ম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় হারে পুরো ডিএ দেওয়া হয়নি রাজ্য সরকারি কর্মীদের। 2016 সালের 1 জুলাই থেকে 6ষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পাওনা হয় তাঁদের। কিন্তু চলতি বছর 1 জানুয়ারি থেকে 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলেও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়নি। হাইকোর্টে 2টো রায়, তাতে আমরা জয় পেয়েছি। ট্রাইব্যুনালে 2টো রায়, তাতেও আমরা জয় পেয়েছি। কিন্তু সরকার সম্পূর্ণভাবে নিশ্চুপ থেকেছে। এখন আমরা চাইছি সরকারের শুভবুদ্ধি উদয় হোক, সরকার আমাদেরকে ডাকুক, সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট না করে কর্মচারীদের পক্ষটা দেখুক। মামলাকারী সরকারি কর্মীদের সংগঠন সূত্রে খবর, এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্যের কর্মীদের মধ্যে ডিএর ফারাক 17%। অন্তত 1 ডজন কেসে সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আছে, হাইকোর্টের ভার্ডিক্ট আছে, জরিমানা করেছে সরকারকে। সরকার বেপরোয়া। আগামী দিনে মহার্ঘ ভাতার দাবিতে আরও আন্দোলন হবে। এই রাজ্য সরকারকে আমরা হাড়ে হাড়ে চিনি। অলরেডি 3 বছরের ওপর হয়ে গেল। 4 বছর লেগেছিল পে কমিশন বার করতে, ডিএর বেলায় বোধহয় আরো কত বছর টানবে কে জানে। আমরা সব রকমের জন্যই প্রস্তুত। এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্যাটের রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর রাস্তা খোলা আছে। এখন যে অবস্থা, তাতে আমরা যেহেতু রিভিউ পিটিশনে হেরে গেছি এবং 2টো কন্টেম্প অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে এখানে, তাহলে এখানে আমার মতে, ইন মাই ওপিনিয়ন, যে এখানে there is no other alternative but to move an WPST application before the Honorable High Court at Calcutta. আইনজ্ঞদের মতে হাইকোর্টের পর রাজ্যের সামনে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা রয়েছে। আবির দত্ত, রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। জমিদাতা ও স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিদের মত জানতে বৈঠক করলেন মুখ্য সচিব। বীরভূমের দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প নিয়ে ওই বৈঠক হয়, কিন্তু বৈঠকে প্রকৃত জমিদাতা কজন ছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তৃণমূলের যদিও দাবি, বৈঠকে প্রকৃত জমিদাতারাই ছিলেন। বীরভূমের দেউচা পাচামি এলাকায় প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প নিয়ে জমিদাতা ও স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন মুখ্য সচিব রাজীব সিনহা, কিন্তু সেই বৈঠকে প্রকৃত জমিদাতা কজন ছিলেন তা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। আদিবাসী সংগঠনের দাবি, তারা বৈঠকে যোগ দিতে চাইলেও প্রশাসন আটকে দিয়েছে। ফলে বৃহস্পতিবারে বৈঠক নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এদিন মোহাম্মদ বাজারে গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয়ে প্রশাসনের তরফে ওই বৈঠকের আয়োজন করা হয়। প্রশাসনের পরিকল্পনা ছিল দেউচা পাচামি এলাকার জমিদাতা এবং স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিদের মতামত নেওয়া। বৈঠকে মুখ্য সচিব রাজীব সিনহা ছাড়াও ছিলেন বীরভূমের জেলা শাসক, পুলিশ সুপার সহ সহকারী আধিকারিকরা। কিন্তু বৈঠকস্থলে দেখা যায় সামনের সারিতে বসে রয়েছেন মোহাম্মদ বাজার ব্লকের তৃণমূল সভাপতি তাপস সিংহ, ব্লক স্তরের তৃণমূল নেতা গৌতম মণ্ডল,
কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতাকে। বৈঠক প্রসঙ্গে মুখ্য সচিবের যুক্তি, বৈঠকে কারা আসবেন তা ঠিক করেছে জেলা প্রশাসন। আমরা কথা বলেছি যাদের সঙ্গে, তার মধ্যে একজন দুজন পঞ্চায়েতের লোক ছিলেন, বেশিরভাগ বললেন আমি গ্রামবাসী। আমরা চেষ্টা করব পুজোর পরে কাজটা শুরু করতে। এক্সপ্লোরেশন করে মাইনিং প্ল্যান হবে, মাইনিং প্ল্যান করে তারপরে এটাতে মিনিমাম 1 থেকে 1.5 বছর লাগবে এই কাজটা, মাইনিংটা শুরু হতে। মিনিমাম যদি আমরা খুব তাড়াতাড়ি করি তাহলে 18 মাস লাগবে। কিন্তু বিজেপির অভিযোগ, প্রকৃত জমির মালিকদের সঙ্গে না বসে সাজানো বৈঠক হয়েছে। আজকে যেখানে মিটিং করার কথা সেখানে তো ওখানকার এলাকার মানুষের সঙ্গে কথা বলার কথা। ওখানে তৃণমূলের ব্লক সভাপতি মানে তৃণমূল নেতৃত্বের সঙ্গে ওনারা মিটিং করলেন। এই গ্রামের মানুষের পুনর্বাসনের কি ব্যবস্থা হবে তার কোনো কথা নেই। যদি সরকারি কোনো ভালো উদ্যোগ থাকে তাহলে সর্বদলীয় মিটিং করে এই কাজ করতে হবে, তবেই এলাকায় কাজ হবে। না, এটা একদম সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত জমি মালিক যারা এবং ওইখানকার যারা বাসিন্দা, প্রকৃত বাসিন্দা, প্রশাসনিক স্তরে তাদেরকেই ডাকা হয়েছে এবং ওই এলাকার জমি যারা দাতা যারা এখানে এসেছিলেন তারা এই আলোচনায় অত্যন্ত খুশি। যে অপপ্রচারটা করছে বা যা করছে এটা অপপ্রচার ছাড়া আর কিছু নয়। আদিবাসী সংগঠন আদিবাসী গাঁওতার সদস্যরা বৈঠকে যোগ দিতে আসছিলেন, কিন্তু তাদের অভিযোগ পুলিশ 500 মিটার আগেই তাদের আটকে দেয়। যাদের এখানে জমি নেই তারা এই মিটিংয়ে আহ্বান পেয়েছে, আর পুলিশের আজকে নক্কারজনক ভূমিকার আমরা প্রতিবাদ করছি। একজন আদিবাসী মানুষের জমি চলে যাচ্ছে, সে তার অধিকারের কথা, তার জমির কথা বলতে পারবে না। আপনি যদি গ্রাম যান তাহলে দেখতে পাবেন পুলিশ ব্যারিকেড করেছে। গ্রামে কেন ব্যারিকেড করবে? মানুষ কেন আসতে পারবে না? বিভিন্ন গ্রামের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন এবং সেখানে তারা দৃপ্ত কণ্ঠে জোরালোভাবে এটা বলেছেন যে আমরা পাঁচামি কয়লা খাদান চাইছি না। যে স্কুল ঘরে এদিন বৈঠক হয় তার চারদিক পুলিশ ঘিরে দিয়েছিল। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। মুখ্য সচিব রাজীব সিনহা সহ রাজ্য এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা দেউচার মোহাম্মদ বাজার ব্লকের মানুষের সঙ্গে বিশদে আলোচনা করেছেন। পুরো প্রকল্পের ব্যাপারে সবিস্তারে বোঝানো হয়েছে, অংশীদারদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। দেউচা পাচামি কোল ব্লকের মতো বড় প্রকল্পের ক্ষেত্রে আমরা দেশে মডেল তৈরি করব। মানুষের সমর্থন নিয়ে এই প্রক্রিয়া ধাপে ধাপে হবে। সংকটের সময়ও বাংলায় উন্নয়নের চাকা থামবে না। টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।